এক কাপ আটা আর আলু দিয়ে ঝটপট বিকালের একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার আর অল্প সময়ে ঝটপট বিকালের একটি নাস্তা। আর দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক কীভাবে নাস্তাটি তৈরি করলাম। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর সামান্য ধনিয়া পাতার কুচি আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার একটি বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা আর স্বাদমতো লবণ। এবার একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিব। আমার মাখানো প্রায় হয়ে গেছে, হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম মিহি হয়েছে। এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। যারা এখনও এই নাস্তাটি বাসায় তৈরি করে খাননি তারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি একবার তৈরি করলে বারবারই খেতে মন চাইবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন এর গায়ে তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে আমি দেখে নিব যে আমার ডোটার কি অবস্থা। দেখুন আমার ডোটা কিন্তু অনেক নরম আর তুলতুলে হয়েছে। এবার আমি এটাকে দুটো ভাগ করে নিব বা লেচি কেটে নিব। এবার আমি একটি লেচি নিয়ে তাতে সামান্য পরিমাণ আটা দিয়ে একটি রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আটা ছিটিয়ে দিয়ে এভাবে রুটিটাকে বেলে নিতে হবে। এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। রুটিটা একেবারে মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হবে। বড় সাইজের রুটি বেলা হয়ে গেলে এর মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি আর আগের থেকে তৈরি করে রাখা আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আলুটা ছড়িয়ে পুরো রুটির উপরে মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানো হয়ে গেলে রুটির এক পাশ এভাবে গোল করে একটি রোল করে নিতে হবে। এর শেষ মাথায় আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে এটা ভালোভাবে আটকে থাকে আর এতে করে আলুর পুরটাও বের হয়ে যাবে না। এবার আমি এর উপরে একটু আটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে নাস্তার শেপে কেটে নিব। কাটার সময় আমি এখানে প্রথম অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। এর পরের অংশগুলো আমি ভালোভাবে কেটে নিব। দেখুন এই যে বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট শেপ করে নিয়েছি। এভাবেই সমস্ত পিস কেটে নিতে হবে। আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলো ভাজার জন্য আমি প্রথমে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখার অনুরোধ রইল, কেননা পুরোপুরি না দেখলে আপনি এটাকে পারফেক্টভাবে রেডি করতে পারবেন না। এখন ডিমের মধ্যে এই পিসগুলো আমি ভালোভাবে মাখিয়ে এগুলোকে তেলে ভেজে নেব। এই যে দেখুন আমি এর মধ্যে এক এক করে সমস্ত পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর কালার হয়ে এসেছে। আমার ভাজা প্রায় শেষ। এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে আমার 1 কাপ আটা আর আলু দিয়ে ঝটপট বিকালের একটি নাস্তা। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এই নাস্তাটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বিকালের এই নাস্তাটি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার পরিবার বন্ধুবান্ধবদের সাথে আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।